বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে এটা কোনো মুভি রিভিউ বা কোনো ট্রেলার বা টিজার বা ফার্স্ট পোস্টারের কোনো রিভিউ না। এটা হচ্ছে যেটা ক্রিসমাস মানে বাংলাতে প্লেক্স কালেকশন যেটা বেরোয়, সেটা প্রতি সপ্তাহে শনিবার দিন বেরোয় এবং সেটা নিয়ে ডিসকাশন করবো। যেটা ক্রিসমাসে রিলিজ হয়েছিল যে তিনটে মুভি, সেটা হচ্ছে একটা হচ্ছে লহ গরঙ্গের নাম রে, প্রজাপতি টু এবং মিতিন একটি খুনির সন্ধানে, এবং তারপরে হচ্ছে অঙ্কুশ হাজরা অভিনীত নারী চরিত্র বেজায় জটিল নিয়েও ডিসকাশন করব। তো তো ফার্স্ট আমি শুরু করব হচ্ছে এবং তারপর হচ্ছে দুর্গাপুজোর রিলিজ নিয়েও কিছু ডিসকাশনের আছে, সেগুলোও ডিসকাশন করব। তো ফার্স্টে আমি বলবো যে ফার্স্ট উইকে হচ্ছে টোটাল প্রজাপতি টু হচ্ছে 1.01 CR কামিয়েছিল এবং প্রথম দিন 22 লাখ। তো টোটাল 1.23, এবং সেকেন্ড উইকে হচ্ছে টোটাল কামিয়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে 46 লাখ, এবং হচ্ছে আউটসাইড ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 5 লাখ, টোটাল 51 লাখ। ঠিক আছে, তো টোটাল হচ্ছে 1.74 CR হচ্ছে কামিয়েছে। এবং লহগরঙ্গের নামরে সেকেন্ড উইকে প্রচুর ড্রপ করেছে, প্রচণ্ড হিউজ ড্রপ করেছে, 6 লাখ। এবং টোটাল হচ্ছে প্রথম উইকে হচ্ছে মানে ফার্স্ট ডেতে করেছিল 8 লাখ, এবং দ্বিতীয় দিনে 7 লাখের বা 8 লাখের মতো, এবং তারপর পুরো উইকে হচ্ছে মাত্র 13 লাখ, এবং তারপরে হচ্ছে 6 লাখ হচ্ছে এইবারে। ঠিক আছে, এই উইকে সেকেন্ড উইকে। এবং তারপরে হচ্ছে মিতিন একটি খুনি সন্ধান, এতেও প্রচুর হিউজ ড্রপ করেছে, সেকেন্ড উইকে মাত্র 6 লাখ। এবং ফার্স্ট উইকে হচ্ছে 22 লাখ, এবং হচ্ছে টোটাল, এবং ফার্স্ট ডেতে হচ্ছে 9 লাখ। তো টোটাল হচ্ছে 37 লাখ। তো বেসিক্যালি হচ্ছে এত ড্রপ কেন, ফার্স্ট কথা হচ্ছে যে এত ড্রপ কেন হয়েছে যে কালেকশানে, তার কয়েকটা কারণ আছে। তো ক্রিসমাসের পরের সপ্তাহে হচ্ছে 21 বেরিয়েছিল, তো 21-এ হচ্ছে প্রচুর শো ডিক্রিজ হয়েছে মিতিন একটি খুনির সন্ধানে এবং হচ্ছে লহগরঙ্গের নামরে। তার কারণ মুভি দুটো যে ততটা আপ টু দ্য মার্ক চলেনি, ডেফিনেটলি ফর শিওর। ঠিক আছে, তার জন্য কিছুটা হয়েছে, তাতে কিছুটা হচ্ছে তার জন্য কিছুটা ড্রপ খেয়েছে, এবং তারপরে কিছুটা ড্রপ খেয়েছে কারণ মানে কিছু ওদের ওই লেভেলে পাওয়ার নেই যে শোগুলোকে আটকে দেবে। ঠিক আছে, শো সংখ্যাগুলোকে আটকে দেবে। এবং প্রাইম টাইমে যদি দেখা হয় তো এদের হচ্ছে যদি টোটাল আমি 100টা শো ধরি, এদের প্রাইম টাইমে শো পাই 40%, অলমোস্ট 35 to 40%, সেটাও ম্যাক্সিমাম। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে এবং তারপর 9 তারিখে হচ্ছে আবার নারী চরিত্র বেজায় জটিল এবং রাজা সাহেবের মতো বড় মুভি বেরিয়েছে, এবং কিছু সাউথ ইন্ডিয়ান মুভি হচ্ছে বেরিয়েছে, তামিল তামিল তেলেগুতে কিছু মুভি বেরিয়েছে। তো তো ওভারঅল সব কিছু মিলিয়ে তো এই কারণে হচ্ছে ডেফিনেটলি হচ্ছে কমেছে। এবারে সবাই বলে প্রজাপতি টু হচ্ছে এবং তার সাথে হচ্ছে মুভি স্টোরি যেটা আছে মিতিন একটি খুনির সন্ধানে কিছুটা বেটার হলো। লহগরঙ্গের নামটা সত্যি কথা বলতে সৃজিতদার কাছ থেকে এক্সপেক্টেড ছিল না, এবং সত্যি খুব মুভিটা বাজে হয়েছে আমার পার্সোনালি ওপিনিয়ন। অনেকের ভালো লাগতেই পারে। তো এবং তারপরে এবার আসছি প্রজাপতি টু এর কেন। প্রজাপতি টুও প্রচুর ড্রপ করেছে, কারণ ফার্স্ট ডেতে যদি 22 লাখ হয় এবং সেকেন্ড উইকে টোটাল মিলে 46 লাখ, এবং তারপরেও হচ্ছে অ্যান্ড হচ্ছে ফার্স্ট উইকে হচ্ছে 1.01 CR। তো দেখতে গেলে কিন্তু ও কিন্তু হিউজ ড্রপ করেছে, বাট এদের থেকে কম ড্রপ করেছে তার তিনটে কারণ। একটা হচ্ছে প্রজাপতি একটু সত্যি কথা বলছি খুবই ভালো মুভি হয়েছে ক্রিসমাসে, আমি পার্সোনালি মনে করি যে খুব ভালো মুভি একটা। সেকেন্ড হচ্ছে এই মুভিটাতে হচ্ছে সেকেন্ড হচ্ছে এর শো সংখ্যাগুলোকে মানে কিছুটা ভালো চলার জন্য কিছুটা পাওয়ার হোক, সেটা দেখে দেখতে গেলেও কিন্তু এর শো সংখ্যা অনেক বাঁচিয়ে রেখেছে, অনেক শো সংখ্যা রেখেছে। 3 নম্বর হচ্ছে এর অলমোস্ট যে শো পেয়েছে, তো 100টার মধ্যে হচ্ছে 60 to 65% হচ্ছে প্রাইম টাইমে শো পেয়েছে, এবং হচ্ছে এভারেজ টিকিট প্রাইসও হচ্ছে অন্যান্য মুভির থেকে বেশি। তো ওভারঅল যদি দেখতে যাই তো আমার হচ্ছে তিনটে ফ্যাক্টর কাজ করছে। তো তিনটে ফ্যাক্টর কাজ করার জন্যই হচ্ছে মুভিটা হচ্ছে এত 46 লাখ হচ্ছে, নাহলে হয়তো এটাও 30 লাখের কাছাকাছি হয়তো ইনকাম করতো। তো এই কারণে তো বেসিক্যালি হচ্ছে আমি প্রথম দিনই বলেছিলাম, যখন প্রথম একটা ভিডিও যদি দেখে থাকো 26 মোস্ট প্রবলি 26 ডিসেম্বরে বলেছিলাম যে ফার্স্ট ডেতে হচ্ছে 22 লাখ হচ্ছে টোটাল একা স্ট্যান্ড অ্যালোন কামিয়েছিল হচ্ছে প্রজাপতি টু, এবং হচ্ছে 9 লাখ হচ্ছে মিতিন একটি খুনির সন্ধান, এবং লহগরঙ্গের নামে হচ্ছে 8 লাখ। তো টোটাল 17 লাখ হচ্ছে দুটো মুভি এবং দুটো স্ক্রিন সংখ্যা অলমোস্ট হচ্ছে যদি অ্যাড করি তাহলে হচ্ছে প্রজাপতি টু এর সমান হবে। তো অ্যাড করি এবং সেটাকে 2 দিয়ে গুণ করলে প্রজাপতি টু এর সমান হবে। তো তাহলে বেসিক্যালি আমি এই কথাটাই জাস্ট বোঝানোর চেষ্টা করছি, যদি কেউ ভাবে যে প্রজাপতি টু হচ্ছে মানে সেখানে কিন্তু ফার্স্ট ডেতে কিন্তু প্রজাপতি টু দেখতে গেলে কিন্তু অনেক কম ইনকাম করেছে যদি কম্পেয়ার করে এটার সাথে। কিন্তু আমি তারপরে বলেছিলাম সেকেন্ড উইকে কিন্তু ডবল হবে, এবং ডবল হওয়ার পর ডবলের থেকেও বেশি হবে, দুটো মুভি অ্যাড করলে ডবলের থেকেও বেশি হবে, এবং সেটাই হচ্ছে প্রমাণ দেখিয়েছে। ডবলের থেকে 4 গুণ বেশি অলমোস্ট। ঠিক আছে, মানে দুটো মুভি মিলিয়ে দুটো মিলিয়ে হচ্ছে টোটাল আমি যদি দেখি
22 লাখ হচ্ছে একটি মিথিন একটি খুনির সন্ধানে, এবং হচ্ছে এ করেছে আহ, এ করেছে হচ্ছে 14, মানে 36 লাখ থেকে 37 লাখ, তো অলমোস্ট 3 গুণের কাছাকাছি। এবং এখন যদি কাউন্ট করা হয় তাহলে হচ্ছে 1.69 সিআর হচ্ছে টোটাল, হচ্ছে টোটাল 1.69 সিআর হচ্ছে প্রজাপতি 2। তো যদি আমি প্রথম দিনেরটা মাইনাস করি তাহলে 1.47 সিআর, এবং এই দুটো মুভির মিলিয়ে হচ্ছে টোটাল হচ্ছে এখন এই মুহূর্তে 37 অ্যান্ড 28 যেটাতে আছে, 37 এবং 29 যদি করা হয় তাহলে হচ্ছে অলমোস্ট 66, যার মধ্যে থেকে ফার্স্ট ডেতে 17 লাখ করেছিল, তো 49 লাখসের মতো অলমোস্ট হচ্ছে দুটো উইক মিলিয়ে কামিয়েছে। এবং সেটা প্রায় অলমোস্ট যদি ইন্টু 3 করি 147, তাহলে 3 গুণ হচ্ছে কামিয়েছে প্রজাপতি 2। তো এটা প্রথমেই বলেছিলাম যে ডবল হবে এবং নেক্সট উইকের 3 গুণ হবে, এবং এরপরে যে উইকে আমি এটুকু ফর শিওর বলতে পারি যে 4 গুণ হয়ে যাবে অলমোস্ট, ঠিক আছে। এগুলো হয়তো খুব অল্প অ্যামাউন্টে, তার কারণ হচ্ছে আরও শো সংখ্যা কমেছে এই উইকে, কারণ নারী চৈত্র বেজায় জটিল এদেরই শো সংখ্যাগুলোকে নিয়েছে বেসিক্যালি। এবং এবং ধুরন্ধর আবার কামব্যাক করেছে, তো স্বাভাবিক হয়েছে রাজা সাহেবের জন্য স্ক্রিনটা কমিয়ে দেওয়ার জন্য, বাট ধুরন্ধর আবার কামব্যাক করেছে, তো তার জন্য আরও কমবে। তো এই ফ্যাক্টরগুলো ম্যাটার করছে। তো প্রশ্নটা হচ্ছে যে, তো আমার কাছে কথা হচ্ছে বেসিক্যালি 25 জানুয়ারিতে ডি ফর দেব, ডি ফর ডিসেম্বর অলরেডি আমি বলেছিলাম, এবং এবছরের প্রপার উইনার হচ্ছে প্রজাপতি 2। এবং প্রজাপতি 2 উইনার হওয়ার কারণও আছে, তার একটাই কারণ হচ্ছে, কারণ দেবের যদি লাস্ট 3 বছরে যদি লাস্ট মুভি হচ্ছে 2022 সালে প্রজাপতি যেটা বেরিয়েছিল, তারপরে দেখতে গেলে কিন্তু কোয়ালিটি সিনেমা সত্যিই বেরোয়নি। তারপরে সে যতই বলুক, বাঘা যতীন বলুক, বা তাতে টেক্কা বলুক সিদ্দিকদার সাথে, বা হচ্ছে প্রধান হোক, তারপরে হচ্ছে খাদান হোক, বা হচ্ছে রঘু ডাকাত হোক, বা হচ্ছে ধূমকেতু হোক, তো মুভি সত্যি কথা বলতে কি সেই লেভেলে বেরোয়নি। বা হচ্ছে ব্যোমকেশও, দুর্গরহস্য যদি হয়, ঠিক আছে, তো এই কোনোটাতেই আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। বাট প্রজাপতি 2 প্রপার মুভি হয়েছে এবং দারুণ হয়েছে, এবং খুব সুন্দর ফ্যামিলি অডিয়েন্সের জন্য পারফেক্ট হয়েছে। তো আমি পার্সোনালি বলবো যে এই মুভিটা হয়তো আরও বেশি ইনকাম করা উচিত ওই দুটো মুভি থেকে। কিন্তু একটা জিনিস সবাই বলে 1.69 সিআর ইনকাম করেছে, তাহলে ওভারঅল কত করেছে? এর কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু কলকাতা কিছু সিঙ্গেল স্ক্রিনে ভালো চলেছে, বাট বাইরে বা বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ভালো চলেনি। এবং ধুরন্ধর একাই কিন্তু মার্কেট কাঁপিয়ে দিয়েছে প্রথম 3 দিন, মানে সত্যি কথা বলতে ধুরন্ধর এক চিটে ব্যবসা করে গিয়েছে। তো বেসিক্যালি হচ্ছে এবারে ম্যাক্সিমাম হচ্ছে 5 সিআর ইনকাম করেছে এখনো পর্যন্ত, এবং সেটাও হচ্ছে পয়েন্ট, মানে 4.5 টু 5 পয়েন্ট ম্যাক্সিমাম, এর বেশি মানে 5.5-এর বেশি কোনো মতেই হবে না। এবার অনেক ফ্যান পেজ এসে বলবে যে তোমার কাছে কী প্রমাণ আছে? প্রমাণ ম্যাটার করে না, ম্যাটার করে ধুরন্ধরের শো কাউন্ট এবং ধুরন্ধরের কালেকশন দেখেই এটা বোঝা যায়, আমার পার্সোনালি যেটা মনে হয়েছে। তো আমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো এবার হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল। তো এই মুভিটা আমি সত্যি কথা বলতে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি। আমি একটা কথা কি, প্রত্যেকে এসে বলে যে বাংলাতে হচ্ছে কোয়ালিটি সিনেমা বেরোয় না, বাংলাতে হচ্ছে কমেডি সিনেমা, আর্ট কমার্শিয়াল সিনেমা বেরোয় না, ফ্যামিলি সিরিয়াল বেরোয়, তাহলে সিনেমাটা কেন দেখতে যাচ্ছে না লোকে? আমার কাছে প্রশ্ন হচ্ছে, এত ভালো মুভি হওয়ার পরে, এত সুন্দর অ্যাক্টিং করার পরে, তারপর কেন মুভি দেখতে যাচ্ছেন? তাহলে এরপরে হচ্ছে তুমি তুমি হচ্ছে এদিকে সারাদিন চিৎকার করে বেরোবে যে বাইরের হচ্ছে যে যতগুলো ইন্ডাস্ট্রি আছে তার সাথে কম্পেয়ার করে বেরোবে, অ্যান্ড তাদের হচ্ছে কমার্শিয়াল মুভি হচ্ছে কোথায় 800 কোটি ইনকাম করছে, আর তোমার কমার্শিয়াল মুভি হচ্ছে ফার্স্ট ডেতে 4 লাখ টাকা ইনকাম করছে। এর সত্যি কথা বলে এটা ইটস নট অ্যাকসেপ্টেবল। তাহলে এরপরে তুমি বলবে, এরপর আস্তে আস্তে সবাই যখন সিরিয়ালে চলে আসবে তখন বলবে কেউ এখন আর কমার্শিয়াল মুভি বের করছে না। কারণ এতদিন তো জিদ্দা বের করতো, জিদ্দার পরে হচ্ছে আস্তে আস্তে অঙ্কুশদা এসছে, অঙ্কুশদা থেকে আস্তে আস্তে একটা দেবদা হচ্ছে খাদান বের করেছে, তো দেবদা হয়তো আরও প্ল্যান করবে। তো তাহলে এই জায়গাটা হচ্ছে এত কম কেন? তো এই জিনিসটা হচ্ছে আমার পার্সোনালি, আমার কাছে একটাই কোশ্চেন, তোমাদের কাছেও একটাই কোশ্চেন। আমি এখন হলে দেখতে গেলাম, সত্যি কথা বলতে খুব কম লোক আছে, কিন্তু সিনেমাটা সত্যি কোয়ালিটি আছে, এটা জেনুইন কথা। সেকেন্ড হচ্ছে আমি দেখলাম নারী চরিত্র বেজায় জটিল, অ্যাকচুয়ালি এটার শো টাইমগুলো কিন্তু একটু অকওয়ার্ড দিয়েছে, আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে অকওয়ার্ড শো টাইম দিয়েছে, যেটা কিন্তু আমার মনে হচ্ছে আর একটু বেটার শো টাইম দিতে পারতো। তো এটা দেখতে দেখতে গেলে, এবং 3 নম্বর হচ্ছে এর শো সংখ্যা অনেক কম দিয়েছে তুলনামূলক, ঠিক আছে, অনেকটাই তুলনামূলক কম দিয়েছে, যে তুলনায় হচ্ছে আম, যে 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 তুলনায় আমার পার্সোনালি মনে হচ্ছে যে ক্রিসমাসে বা ক্রিসমাসে যতটা শো সংখ্যা পেয়েছে মুভিগুলো, তার থেকে অনেক শো সংখ্যা কিন্তু কম্প্যারিজনে বাজেট এবং হচ্ছে স্টার ভ্যালু অনুযায়ী দেখা যায় তারা কিন্তু অনেকটাই কম পেয়েছে। এবং তারপরে হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে সবাই বলছে আমি ইন্ডাস্ট্রি ভালো চাই, বিশ্বাস করে যেমন জিদ্দা ইন্ডাস্ট্রি ভালো চাই, তার জন্য আজ থেকে 3 বছর আগে হচ্ছে 2 বছর আগে অলমোস্ট হচ্ছে বুমেরাংকে হচ্ছে রিলিজ করতে পিছিয়ে দিয়েছিল, এবং অঙ্কুশদাকে মির্জাকে রিলিজ করতে ছিল ঈদে, যেখানে জিদ্দা আসতো সেখানে তার নিজের জায়গা স্যাক্রিফাইস করেছিল। এবং তারপরে সে নতুনদের সুযোগ দেওয়া বলে বৈরাগী বলে একটা সিনেমা অলরেডি পোস্টার বেরিয়েছে, ওর প্রোডাকশন হাউস আন্ডারে বেরোচ্ছে। কিন্তু এখানে আমি একটাই প্রশ্ন, আরেকটা সুপারস্টার আছে দেবদা, ডেফিনেটলি দেবদা সত্যি বিশাল বড় সুপারস্টার, বাট একটা কথা কি, তুমি
এমনই জিনিসটা হয়েছে, স্ক্রিনিং কমিটিতে বলছে 1 বছর পর্যন্ত তুমি ছাড়ো। তুমি কি করলে ফার্স্টে জোর করে, তুমি অলরেডি যেটা জিদ্দা অ্যানাউন্স করে দিয়েছে একটা বিগ বাজেটের মুভি, তুমি কি করলে জোর করে একটা মানে মুভিটাকে রিলিজ করার জন্য জোর করে একটা অ্যানাউন্সমেন্ট করলে, এবং তারপরে আবার শুভশ্রী যে মানুষটার সাথে তোমার 4 মাস আগে হচ্ছে তোমরা কাদা ছুটোছুটি করছিলে, সেই মানুষটার সাথে তুমি মুভি স্টার্ট করলে, যেটা হচ্ছে সবচেয়ে খারাপ লেগেছে। এবং পলিটিক্যালি তুমি মুখে বলছো এক, কাজে করছো আরেক, ঠিক আছে? পার্সোনালি বলছি, এটা আমার একদমই মানে দ্বিচারিতা দেখা যাচ্ছে, ঠিক আছে? তোমার দুমুখো সাপের মতো লাগছে। আমার পার্সোনালি বলছি, এটা খুব হার্ট হলাম আমি অ্যাজ এ বাংলা ইন্ডাস্ট্রির ফ্যান হয়ে, আমি পার্সোনালি মনে করি। এবং আমার উচিত যে এইটুকু, যে দেবদা এখনও সময় আছে, পারলে অন্তত এটা দিওয়ালি করে দাও, দিওয়ালিতে রিলিজ করো অ্যাটলিস্ট। তাহলে অ্যাটলিস্ট হচ্ছে জিদ্দার এই মুভিটা বেরোবে, এবং এইখানে সাপোর্ট দরকার। এবং হচ্ছে অঙ্কুশদার এই মুভিটা কেন হচ্ছে তার দুটো স্ক্রিনিংয়ে, কেন দুটো বড় বড় টাইমিং ছিল, 23শে জানুয়ারির টাইমে পেলো না, কেন লহগৌরঙ্গের নামের জায়গায় হচ্ছে এই নারী চোদ্দ বেজে চলে সিনেমাটা চান্স পেলো না? কারণ এটা যদি সে সময় বেরোতো, ওই 10টা দিন কিন্তু এই সিনেমাটা ভালো ইনকাম করতো। আর আমি এটুকু বলতে পারি যে এটা হচ্ছে অলমোস্ট হচ্ছে মিতিন একটি খুনির সন্ধান, এবং তার আশেপাশে +-5 লাখ মিনিমাম কামাতে এখন যা সিচুয়েশনটা আছে। তো আমার পার্সোনালি এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে, আমার মনে হয়। তো তোমাদেরও কি মনে হয় যে ওই উইন্ডোটা, যেটা যে সময় বাংলা সিনেমা ঠিকঠাক রিলিজ করে হিট করতে পারে না, অসুরের মতো মুভি রিলিজ হয়েছিল এই টাইমটাতে, সেটা হিট পায়নি, তোমার কি মনে হয় যে এই সিনেমাটা হিট হিট পেতে পারে? কোনোদিনই হিট পাবে না, হয়তো ম্যাক্সিমাম হয়তো এভারেজ হতে পারে, যদি খুব ভালো ওয়ার্ড অফ মাউথ হয়। কারণ 23rd আবার হচ্ছে একটা বাল্কে রিলিজ করবে মুভি, তো 14 দিনে কোনো দিনই রিকভার করতে পারবে না। তো এটা আমার খুব খারাপ লেগেছে। তোমাদের কি মনে হয় যে এই উইন্ডোটা অ্যাকচুয়ালি 25th জানুয়ারি, 23rd জানুয়ারি বা 25th ডিসেম্বরে সুযোগ দেওয়া উচিত ছিল, এবং স্ক্রিনিং কমিটির এটা দেখা উচিত, এবং দেবদার সাথে ইমিডিয়েট বসা উচিত। কারণ প্রত্যেকটা 13 জন যে গিয়েছিল বলছে 12:1 হয়েছে, তো 12 জন যখন চাইছে, যে দুর্গাপুজোতে দেবদারও উচিত যে একবার সুযোগ দেওয়া উচিত, যেটা জিদ্দা দিয়েছিল মির্জার সময়। তা তুমি কথাই বলছো যে আমি বাংলা ইন্ডাস্ট্রি ভালো চাই, এদিকে তুমি হচ্ছে কাজে করছো না। তো আমার এটা খুব খারাপ লেগেছে। এবং তারপর অঙ্কুশ একটা কথা বলেছে যে আমার টাকা নেই, যে আমি হলে লোক ঢোকাতে পারবো। ডেফিনেটলি এখানে একটা জিনিস কি, দুর্গাপুজোর সময় এবং হচ্ছে এটা অ্যাকচুয়ালি ধূমকেতুর সময় খুব ক্লিয়ারলি বোঝা গিয়েছিল, যখন 2 সপ্তাহ ওর বাজে বলেছে 22 কোটি, সেখানে বোঝা গেছিলো কী লেভেলে কী নোংরামি চলছে। দুর্গাপুজোর সময় কর্পোরেট বুকিং এর নামে যে নোংরামিটা চলেছে, তো সেই জিনিসটা অঙ্কুশদা একদম ডাইরেক্টলি বলেছে, মানে ইনডাইরেক্টলি বলেছে। কাকে বলেছে সেটা সবাই জানে, যে কে হলে লোক ঢোকায় কারা। তো এই জায়গাটা তো অঙ্কুশদা কিন্তু আগেই বলেছে, তার কারণ হচ্ছে তার সে এটা না যে অনেকে এবার বলছে তার সে স্টার পাওয়ার নেই। ডেফিনেটলি দেবদাজিদ্দার মধ্যে স্টার পাওয়ার নেই, এটা আমি বলতে পারি। কিন্তু একটা জিনিসকে, অঙ্কুশদা কিন্তু অ্যাজ এ হিরো হিসেবে কিন্তু খারাপ না, এবং যথেষ্ট ভালো কিন্তু অ্যাক্টিং করে, এবং যথেষ্ট ভালো সিনেমা করে। আমি কখনো বললাম মির্জা কিন্তু আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি, এবং আমি পার্সোনালি যদি বলে, কেউ যদি বলতে পারে, আমি বলবো মানুষ বা হচ্ছে যে খাদানের থেকে কিন্তু ফার বেটার হয়েছিল কিন্তু মির্জা, যদি কেউ কোয়ালিটি, শুধু রানিং টাইমটা লেন্থটা একটু হাই ছিল, তাছাড়া কিন্তু কিছুই হাই ছিল না। তো ওই জিনিসটাতে খুব খারাপ লেগেছে। এবং লাস্ট এবং ফাইনাল একটা কথা বলবো, যে এবার দুর্গাপুজো নিয়ে স্ক্রিনিং কমিটি যখন ডিসাইড করছে, আমি বলবো যে তুমি একটা ইন্ডাস্ট্রি, ছোটো ইন্ডাস্ট্রি, তুমি অনেক বিজনেস দিচ্ছ, সেটা ঠিকই, তার মানে এই নয় যে তুমি তোমার মনমারি করবে, সেটা আমার পার্সোনালি কখনো পছন্দ নয়। তো যদি তুমি পারো ইন্ডাস্ট্রির কথা ভাবো, তাহলে অ্যাটলিস্ট ওই জায়গাটায় তুমি হচ্ছে বাকিদেরকে সুযোগ দাও, এবং আমি বলবো যে সুযোগ দিলে ক্ষতি হবে না, এবং বরঞ্চ ভালোই হবে। এবং কিছু কিছু হয়তো যদি ইন্ডাস্ট্রিতে আরও কিছু 2-3টে যদি সুপারহিট পায় মানুষ, তাহলে খুশি হবে। কারণ তুমি প্রতি বছর যদি বলো আমি 3টে টাইমেই আমি নিয়ে নেবো, তাহলে বাকিরা কখন নেবে? এই সুযোগটা তোমাকে বুঝতে হবে। তার কারণটা হচ্ছে, তোমাকে যদি আমি সুযোগই না দিলাম, তাহলে বিজনেস যদি আমরা সুযোগ করতে না দিই কোনো মানুষকে, তাহলে তুমি কী করে হিট করবে? এবং তারপরে তোমার একটা পাওয়ার আছে, সে সময় তুমি এবারেই পুজোতে বলছি, তুমি 550 স্ক্রিন নিয়ে নিয়েছো রঘু ডাকাতের জন্য, এবং হচ্ছে রক্তবীজ এবং বাকি 3টে মুভিকে অ্যাড করলেও তোমার স্ক্রিন সংখ্যা সামনাসামনি যায়নি। 400 না 450 কাছাকাছি গেছে, 103 স্ক্রিন প্রায় কম আছে তোমার। তারপরে হচ্ছে এটা না যে বক্স অফিসে বিশাল ডিফারেন্স হয়েছে, যদি তুমি 3টে আবারকে অ্যাডিশন করো 3টে মুভিকে, তাহলে তুমি অলমোস্ট কিন্তু অনেক কিন্তু তাদের থেকে কম আছে। কারণ তুমি 80 লাখ আলটিমেট ইনকাম হয়েছিল। তারপর হচ্ছে যতকাণ্ড কলকাতাতে, এটাও প্রায় 1 CR কাছাকাছি হয়েছিল, এবং রক্তবীজ হয়েছিল 1.8 CR মতো। তা তুমি দেখতে গেলে কিন্তু অলমোস্ট 3.5 CR ইনকাম করেছিল, এবং তোমার মুভি 2.43 CR ইনকাম করেছিল, এবং তুমি প্রাইম টাইমে অনেক বেশি শো পেয়েছিলে। প্লাস শো সংখ্যা যদি তুমি কাউন্ট করো, তুমি কিন্তু প্রত্যেকটা শো থেকে কিন্তু এদের ইনকামটা অনেক বেশি হয়েছে সেই তুলনায় কম্পেয়ার করলে। তো আমি এটুকুই বলবো যে সুযোগটা দেওয়া উচিত ইকুয়ালভাবে, এবং পাওয়ারটা খাটাও, অবশ্যই খাটাও, বাট এইখানে নয়। পুজোতে এবারে বাকিদেরকে আসার সুযোগ দাও, পরের বছর ক্রিসমাসে আসার সুযোগ দাও সবাইকে। মানে প্রত্যেক বছর একটা একটা জায়গায় তুমি স্লট ছাড়ো, দেখো কে কীরকম করতে হবে, তারপর তুমি আছো। যদি না কেউ পারে, তুমি তো আছোই একমাত্র সুপারস্টার। তো আমার পার্সোনালি এটা মনে হয়, এবং আমার মনে না যে এখানে জিৎ ফ্যান বা দেব ফ্যান বা হচ্ছে অঙ্কুশ ফ্যান যদি কেউ যদি এসে থাকে এবং গালিগালাজ করে, আমার কিছু করার নেই। আমি একদম ইন জেনারেল কথা বললাম, এবং তোমাদের যদি মনে হয় যে আমি কোনো ভুল বলে থাকি, ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করো। কিন্তু আমি যদি ঠিক বলে থাকি, অবশ্যই কিন্তু সাপোর্ট করো, এবং ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, এবং শেয়ার করে দিও, যাতে অন্তত ভিডিওটা সবার কাছে পৌঁছায়, এবং সবাই যেন বুঝতে পারে অ্যাটলিস্ট
যদি কিছুটা মানুষ বুঝতে পারে যে এতটা ভালো এক্সপ্লেনেশন দেওয়ার পর। আর যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।